সাফ অনূর্ধ্ব -20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে হারিয়ে বাংলাদেশের এই শিরোপা জয় দেশের ফুটবল ইতিহাসে এক সোনালী অধ্যায় হয়ে থাকবে। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের রোমাঞ্চিত করলেও কোনো পক্ষই নির্ধারিত 90 মিনিটে গোল করতে সক্ষম হয়নি। বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষকের অবিশ্বাস্য কিছু সেভ ভারতকে গোলবঞ্চিত করে রাখে। অন্যদিকে বাংলাদেশের ফরোয়ার্ডরা বেশ কয়েকবার ভারতীয় সীমানায় ত্রাস সৃষ্টি করলেও ফিনিশিংয়ের অভাবে লিড নিতে পারেনি। ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় নিয়ম অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে দেখা যায় আসল স্নায়ুযুদ্ধ। সেখানে বাংলাদেশের যুবারা অত্যন্ত ঠান্ডা মাথায় ভারতের জালে 4টি গোল জড়ায়। অন্যদিকে ভারতের ফুটবলাররা বাংলাদেশের গোলরক্ষকের মনস্তাত্ত্বিক চাপের মুখে পড়ে 2টি সুযোগ হাতছাড়া করে, ফলে ভারত কেবল 3টি গোল করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত 4-3 ব্যবধানের এই জয়ে মাঠের মধ্যেই উল্লাসে ফেটে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ কেবল শিরোপাই ধরে রাখেনি, বরং দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করেছে। ভারতের মতো শক্তিশালী দলকে ফাইনালে হারানো বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য এক বিশাল আত্মবিশ্বাসের যোগান দেবে। এই টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের ফুটবলারদের পাসিং গেম, শারীরিক সক্ষমতা এবং ট্যাকটিক্যাল ম্যাচুরিটি ছিল দেখার মতো। বিশেষ করে চাপের মুখে ভেঙে না পড়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতাই আজ তাদের চ্যাম্পিয়ন করেছে। এই গৌরবময় অর্জন বাংলাদেশের ফুটপ্রেমী মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে এবং প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পাওয়া সম্ভব। আমাদের যুবাদের এই অদম্য স্পৃহা এবং বিজয়ের কেতন ওড়ানো আজ পুরো জাতিকে গর্বিত করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন।